ভাবার বাড়ি ভাই, এডিম সেডিম নয়, একটা ডিমে ডবল বিচিট করে হয়। ভাবার বাড়ি ভাই, কোল কোল, ডাক ডাক, টার্কি, ভেড়া ভেড়া, কি জ্বালা ভাই, হাঁস হাঁস, টাক, ভাবার বাড়ি ভাই, দেশি মুরগি, খরগোশ, রসগোল্লা আছে ভাই, ভাবার বাড়ি ভাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে কিন্তু চলে এসেছি প্রায় অনেক মাস পরে কই এসো কাকুর দোকানে। দেখি এদিকে কই এসো কাকুর দোকানে। আর এই যে কাকু, ঠিক আছে। তো যাই হোক, বেশি দেরি না করে কোনো কথা না বলে অনেক দিন পর এসেছি, খাবার দাবার খাবো, কাকুর সাথেও কথা বলবো। এর মাঝে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস হয়েছে, ঠিক আছে। আমিও অনেক দিন এখানে এসেছিলাম, ঠিক আছে। যিনি কাকু বন্ধ ছিল দোকানটা, অনেক দিন এসেছি, প্রায় 3-4 দিন তো এসেছি, 3 দিন এসেছি, ঠিক আছে। মিথ্যা কথা বলবো না, এসেছি, সত্যিকারে এসেছি। আর কাকুর দোকানের অ্যাড্রেস তো নতুন করে কিছু বলার মতন নেই, কাকু ইটসেলফ ফেমাস। আর আমিও আগে এসে ভিডিও করে গেছি, তো অনেকদিন পর আসলাম, ফাইনালি খোলা পেলাম কাকুকে, মানে দোকান খোলা পেলাম আর কাকুকেও পেলাম। তো কাকুকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, সব কিছু তোমাদেরকে রিভিল করবো বা কাকুর মুখ থেকে শুনে তোমাদেরকে বলবো। তো বেশি দেরি না করে আজকের মতন এখানে ভিডিওটা শুরু করা যাক। তোমার দোকান মাঝে বন্ধ ছিল, তো আমরা অনেকদিন এসে ঘুরে গেছি। আমার ভিডিও আছে 3022টা। না সেটা অবশ্যই, তাহলে আমিও কেন দূর থেকে বললাম 3022টা, তার মধ্যে 22টা লোক আমার নিলে করছে, আর 3000 লোক আমার সুনাম করছে। ওরা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা, বুঝতে পেরেছো? সেটা অবশ্যই, সেটা না মানে আমি কিছু নেগেটিভ রিভিউ, আমি যা করেছি এখানে কিছু নেগেটিভ রিভিউ দিইনি, ওটা নয়। আমি যা বলবো পজিটিভ বলবো, নট নেগেটিভ। সেটা অবশ্যই। খাবার খাবে, ভুলভাল খাবে, 1000 টাকা পুস্তকা আছে, না সেটা যা খাওয়াবো, এটাই। আমার দোকানে আইটেম তৈরি হয় করকম বলতো, 35 থেকে 40 রকম আইটেম তৈরি হয়। আমি 35 বলতে যাচ্ছিলাম, আগের বারেও এসেছিল ওরকমই আইটেম ছিল। এবার খালি দেখে ওই জিজ্ঞেস করলাম ওই জন্য প্রথমে এসে। শেষ আবার হচ্ছে। আচ্ছা। আমি দিনে 2-3বার রান্না করি। অল্প করব, ভালো খাওয়াবো, কাস্টমার আসবে, আবার করব, শেষ হয়ে যাবে, আবার করব। আমি একবারে 1 গামলা করলাম, সারাদিন গরম করে বিক্রি করলাম, ওই মতো আমি নেই। সেই দিকে এসে একটু কিছু বাজে বলে যাচ্ছে তো গায়ে লাগবে, অবশ্যই লাগবে, সেটা ঠিক। তার থেকে বেশি হচ্ছে আমার পাড়া প্রতিবেশী মানে বুঝো, একদম পাশে আশেপাশে দোকানদার, গায়ে যারা। হ্যাঁ না ঠিকই বুঝতে পেরেছি। ওই তুমি যাও না, আমারও আছে, আমাকে 1 কোটি লোক সমর্থন করে, আমারও চ্যানেল আছে, নাম বলবো না আমি। এই করলে করবো না করবো দেখা দরকার নেই, আমি বসে থাকবো, তাও ডাল ভাত নুন ভাত খেয়ে বেঁচে থাকবো আমি। এটা কি বলতো, পেশা। না সেটা অবশ্যই পেশা আমার, যে করে খাবো, না করে খেতে পারবো না, ওর মধ্যে নেই। আমি বসে খাবো, সারা জীবন আমি চলে যাবো। আমার বাবা আমাকে 100 টাকা দিয়ে গেছে পুঁজি, তুমি তো প্রশ্ন নিয়ে নেবে না।
এখন আমি 1 কোটি টাকা মানি, 100 টাকা থেকে 1 কোটি টাকা। আর যদি বাঁচবো, ভালো বাঁচবো লোককে, আর সৎভাবে চলবো, তবেই হবে। বুঝতে পেরেছিস কল্যাণ? ব্যাপারটা হয়েছিল ওই কয়েকজন ওই তোকে প্রথমে যেটা বললাম, এখানে কে পাশে খারাপ বলছে, তো ওইটা তো এনপিসি করেছে। তাহলে দেখ আমার কথা হচ্ছে যেটা খারাপ সেটা বলেই যেখানে খাচ্ছি ওখানে বলে দাও যে আমি যেটা দিচ্ছি সেটা আমার পয়সা দিয়ে আমি পেলাম না খেতে। তুমি খাবে রামের বাড়িতে, বলবে শ্যামের বাড়িতে, এটা করলে কি করে ওইটাই, হবে ভাই? আবার ওইখানে গিয়ে আবার বলছে ওর পাশের দোকানে বলছে এই দোকানটা খারাপ, এই দুটো দোকান ভালো না, তাহলে কিভাবে হবে? চ্যানেলের নামে আমি বললাম না, আমি দেখেছি ফেসবুক ইউটিউবে দেখেছি, চ্যানেল ফ্যানেল সবই দেখেছি, কে বলেছে কি বলেছে সবই বলেছি। এরা কি করছে উল্টো, মানে একটা স্টোরি বানিয়ে দিচ্ছে, দেখাচ্ছে আজকে আমরা তোমায় এই কাকুর রহস্য দেখাবো, এই দেখাবো। আরে বাবা, যেটা খারাপ সেটা খারাপ দেখা। আমার চ্যানেলে কি খারাপ ভিডিও নেই? মানে খারাপ ভিডিও বলছে, নেগেটিভ ভিডিও নেই আমার চ্যানেলে। এই যে বাচ্চার বিয়ে দেখেছিলাম, খারাপ ব্যবহার করেছে, আমি বলিনি ভিডিওতে খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ বলেছি। তাহলে নন্দিনীর ওখানে গেছি, এখানে যেটা ওখানে খারাপ যেখানে সেটা গেছি, খারাপই, কিন্তু তুমি ভালোকে যদি অন্য দোকানে গিয়ে খারাপ বলো সেটা তো ভাই খারাপ। সেটাই। এবারে ব্যাপারটা হচ্ছে দেখ, মানে হতে পারে কোনোদিন নুন কম ঝাল বেশি, ঠিক আছে, সেটা হতেই পারে, কিন্তু সেটা যার মুখের সামনে বলা উচিত না। এবারে এরকম মানে তুই যখন অন্য কার থেকে শুনলো সেটা তো গায়ে লাগে, অবশ্যই খারাপ লাগে না। এবারে ওইটা ঠিক না। আর কাকুর ব্যবসার নিজের টেকনিক আছে ভাই, কে কি বললে এখানে তো কোথাও লেখা নেই যে এইটা বলে ব্যবসা করতে হবে। কাকুর নিজের ইচ্ছা আছে, নিজের মতন যাও কিছু বলে ব্যবসা করতে পারে, যা ইচ্ছা বিক্রি করতে পারে। ওই তো উনি সৎ আছে। কাকু তো বলেই দিল যে যেটুকুনি করবো সেটুকুনি ভালোভাবে করবো, ঠিক আছে। আমাকে আমার আশেপাশে দোকানদার, মানে পাড়া প্রতিবেশী বলছে, মামু আমার 15,000 উপরে সার্টিফাই পেয়েছি, কিন্তু ব্যান্ড হয়েছে। আমি কি বললাম, কি কেন, কী কারণে? বল না, গঙ্গাসভা মেলায় গেছি, এরকম সাউথের ল্যাংটা ছবি তুলেছি। আমি কেমন তুললে, কেমন ছাড়বে? ঠিক আছে, নেক্সট দিন আসবে, আমি তোমার তৈরি করে দেবো, ঠিক আছে। এখন 30,000-এর উপরে ওকে ভালোবাসে, কেন বলতো? আমার জন্য। ঠিকই, আমি বাজি জিনিস কেন ইউজ করবো, বাজি ছবি কেন তুলবো? সেটাই। তাহলে না আমি তুমি আমার তোমার খাবার খাবে, আমি তো বললাম ভুলভাল দেবো, 1,000 একটা পুরস্কার দেবো। সে তো ঠিকই, এটা তো ঠিকই। যা খাওয়াবো অরিজিনাল মাল খাওয়াবো। না ঠিকই বলেছে এটা। আমার নাম ববি সিংহ রয়, এই 25 বছর হয়েছে প্ল্যাটফর্ম দিচ্ছি, 25 বছর। এই যে দেখেছো, 34 বছর বয়স, 1 টাকা চা না। এই যে আমার বিল নেই। বাপরে, মানে তো প্রথম দিন থেকে সাথী তোমার। আমার বাইরে অনেক কষ্ট করেছি, তবেই বড় হয়েছি। অবশ্যই। আমার পুঁজি ছিল 100 টাকা, এখন যা আছে আমি খেয়ে শেষ করতে পারবো না। তাও কি বলতো, জিপকে ভালোবাসি, না না ঠিক, প্ল্যান্টিকে ভালোবাসি। আর পয়সা কি চিতা নিয়ে যাবো? না, সে সব পুরো থাকবে। সব এখানে রেখে তাহলে- চলে যেতে হবে, সব রেখে যেতে হবে, ভালোবাসা সবার আগে, ভালোবাসা। সেটা ঠিক। সৎভাবে চলবো, সৎভাবে থাকবো, নুন ভাত ডাল ভাত অভাব হবে না। তো মোটামুটি ডিম কারি সাথে কিন্তু দুটো রুটি নিয়েছি, মানে পরোটা কিন্তু শেষ, ঠিক আছে, পরোটা শেষ, আরও বাকি চিকেনের যা আইটেম, মানে ফার্স্ট বারে বানিয়েছিল, ফার্স্ট বারটা শেষ, কাকু আরেকবার বসিয়েছে। এবারে আমাকে একটু বাড়ি ফাড়ি যেতে দেওয়ার তাড়া ফাড়া আছে, ঠিক আছে। তোমরা কিন্তু কাকু যেটা বললো সেটা শুনে নিলে, ঠিক আছে। সত্যি বলছি, এই কথাগুলো যদি মানে কাকু যদি কেউ দেখে থাকো কথাগুলো, একটু তোমরা একটু ভাবনা চিন্তা করো, মানে যারা এইসব কাজ করছো তারা একটু ভেবে দেখো, ঠিক আছে। আজকে একটা পুরনো দোকান 10 বছর, 20 বছর, 25 বছর, 35 বছর, 30 বছর, যাই হোক, তো সে এখানে সার্ভাইভ করছে, নিশ্চয়ই তার কোয়ালিটি আছে, ঠিক আছে, কাকু তো বললো। এবারে তোমরা কি করছো, অনেক ইউটিউব এরকম চ্যানেল আছে বা অনেকে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, সেটা তারা হয়তো আমাদের বড় হবে ছোট হবে, ঠিক আছে, তারা কি করছে, এই পাশের দোকানে খাচ্ছে, খেয়ে ভিডিও বানিয়ে বলছে খুব ভালো, তার পাশের দোকানে গিয়ে বলছে এ তোমার নামে এই বলেছে, ও তোমার নামে এই বলেছে, এই নিয়ে একটা ভিতরে কন্ট্রোভার্সি হয়েছে। মানে এখন আপাতত ওই মুনমুন্দি, তারপরে মিষ্টি দি, তারপরে এই নন্দিনীদির ভিতরে যে একটা কন্ট্রোভার্সি লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। তো
দেখো কেউ কিন্তু কারোর শত্রু না, কিন্তু শত্রু মানে এই ভিতরে একটা জগা খিচুড়ি ঢুকিয়ে কিন্তু পুরো একটা কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট মানে পেয়ে যাবে বলে একটা গল্প তৈরি করে দিচ্ছে। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, অনেক দিন ধরে আসবো আসবো করেছিলাম বা এসছিলাম অনেক 2-3 দিন, কিন্তু কাকুর সেই সময় দোকান বন্ধ ছিল। তো আপাতত পরোটা শেষ, ঠিক আছে, ডিম কারি আপাতত আছে, আর এই যে কিন্তু রুটি নিয়েছি, রুটিটাও আপাতত শেষের দিকেই যাচ্ছিল, তাও আমি নিয়েছি। চলো ভালো লাগছে। এমনকি কাকুর দোকানে এত সেল, কাকুর যে ডবল ডিমের কুসুম দিয়ে যে ডিম সিদ্ধ পাওয়া যায় সেটাও কিন্তু শেষ হয়ে গেছে, মানে আবার তৈরি হবে, ঠিক আছে। তো বুঝতে পারছো, এই যে কাকু ভাবার বাড়ি ভাই, এ ডিম সে ডিম নয়, একটা ডিমে ডবল বিচি করে হয়। ভাবার বাড়ি ভাই, কল কল, ডাক ডাক, টার্কি ভেড়া ভেড়া, কি জ্বালা ভাই, হাঁস হাঁস, টাক, ভাবার বাড়ি ভাই, দেশি মুরগি, খরগোশ রসগোল্লা আছে ভাই, ভাবার বাড়ি ভাই। তো শুনে নিলে, ঠিক আছে। এবারে কাকু প্রথমে একটু পারমিশন দিচ্ছিল না, যাই হোক স্বাভাবিক, এরকম হওয়ার পরে লোকের একটু মানে একটু আঘাত লাগে, ঠিক আছে, সেটা মেন্টালি হোক ইমোশনালি হোক একটু আঘাত লাগে। কাকু যেই জন্যে ফেমাস তোমরা সেটা শুনে নিলে, কাকু কেন ফেমাস বা কাকুর কথাগুলোর জন্য যেভাবে কাকু ফেমাস, ঠিক আছে। তো কিছু বলার নেই। না না খা, মানে তোল কেন, চালা আবার করেছিস। আর এদিকে দেখতে পাচ্ছি, একে দেখি দাও, এই যে বন্ধু, এটা কার, আমার তোর বন্ধু, তোরই তো বাড়ি এখানে, যাই হোক ভালো কথা। ডিম কারি এমন কিছু খেতে বলবো না যে মানে খাওয়া যাচ্ছে না, একদম এই ওই, ঠিক আছে, যা হবে একদম ক্যামেরার সামনে, ঠিক আছে, মানে যেটা ভালো খারাপ, ঠিক আছে। তোমরা আমার যারা ভিডিও দেখো, ঠিক আছে, যেখানে ভালো লাগে আমি বলি, ক্যামেরার সামনেই বলি, যেটা খারাপ সেটা আমি ক্যামেরার সামনে বলি, কিন্তু এইটা করি না এখান থেকে খেয়ে গিয়ে পাশের দোকানে গিয়ে বলবো এখানে তোমার নামে এই বলেছে, এই দোকানে এটা ভালো না ওটা ভালো না। আমার ওই সব কোনো ইয়ে নেই। দেখো আমি বলে দিই, আমি যদি নুন কম লাগে আমি নুনটা কম লাগছে, একদম স্পষ্ট হবে, যা বলবো একদম মুখের সামনে, ওইসব আমার কোনো ইয়ে লাগে না। তো এই হলো ব্যাপার। যাই হোক, এরকম করলে একটু খারাপ লাগে। বলছি, আমি যখন প্ল্যাটফর্মে উঠি তখন ছিল 26খানা দোকান, এখন হলো 672খানা দোকান। বিরাটি প্ল্যাটফর্মের, হ্যাঁ, আমি যখন উঠি 3 নম্বর স্টার্ট হয়নি, এই দোকান আমার। বাবা, আর এখন ওই কথা বলে না, হাংরিতে জোর বেশি। হাংরি মানে কি জানো না? হাংরি মানে ক্ষুধার্ত নট। কষ্ট করতে হবে, মানুষের হেল্প করো, জীবকে ভালোবাসো, সৎভাবে চলো, সব হবে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি, কমপ্লিট করে আসি। আজকে যেহেতু বেসিক্যালি এই লাইনে একটু কাজ ছিল, সেখানে ভাবলাম একটু এসে ঘুরে যাই। শোনো তোমরা, সব ব্যবসা হলো ব্যবসা, সবসময় পজিটিভ হবে, নট নেগেটিভ। সব ব্যবসা হলো ব্যবসা, পেটি হলো পাল, আর নাপিত হলো ইত্যাদি। কে কামাবে বাল? বোঝা আছে, বুঝতে হবে, পজিটিভ হবে, নেগেটিভ নয়। তুমি বাল বলবো নাকি তোমাকে উল্টো কথা বলে? বাল মানে কি? চুল। হিন্দিতে বলে বাল, ইংলিশে কি বলে? হেয়ার। বাংলা কি বলে? চুল। সেই চুলের কেজি এখন 6,000-8,000 টাকা। ওটা বিক্রি করে খাচ্ছে লোকে। অবশ্যই কষ্ট করবে না, তোমরা যেমন এসছো
আরে ভাই পড়াশোনা শিখেছো, যা করতে হবে, চাকরি বাকরি নেই। আমাদের ইন্ডিয়াতে এমন পরিস্থিতি, এখন চাকরি নেই। তুমি শিক্ষা অর্জন করছো, তোমার চাকরি নেই, সেটাই। মান দিতে হবে। 10 টাকা 20 টাকা দাও, তবে তোমার চাকরি হবে, আর চাকরি হবে না। এটাই তাও কিন্তু তবে আমি একদম বলবো, তবে আমি বলবো ঠিক কথা বলেছো। অল ইন্ডিয়ার মধ্যে, অল ইন্ডিয়া কি ও ভুল ধারণা, ওয়ার্ল্ডের মধ্যে একটাই জায়গা আছে, সে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তুমি এখনো 20 টাকা 30 টাকা দিয়ে পেট ভরে খাবার খেতে পারো, হ্যাঁ, আর কোথাও নেই, একমাত্র ওয়েস্ট বেঙ্গল। 40-50 টাকায় পেট ভরে ভাত মাছ পাওয়া যাবে। ওয়ার্ল্ডের মধ্যে হ্যাঁ 186 খানা দেশ ঠিকই একটাই বলেছো। আছে ইন্ডিয়া, তার মধ্যে সবচেয়ে গৌরব ওয়েস্ট বেঙ্গল, তার উপরে নেই। ঠিকই বলেছো। এই পড়াশোনার খাবার দাবার নিয়ে যেটা বললে একদম ঠিক কথা বলেছো। ওটা খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো কাকু কিন্তু দেখো একটুখানি নতুন আইটেম একটু ভালোবেসে আমাকে একটু বিরিয়ানি খেতে দিয়েছে, ঠিক আছে। একেবারে নতুন। কাকু কদিন হয়েছে চালু করেছো? 2 মাস। ঠিক আছে, চলো আমাকে একটু বলে একটু টেস্ট করে দেখো, ঠিক আছে। যাই হোক, উপর থেকে একটু মশলা মশলা ছিটিয়ে দিয়েছে, একদম কিন্তু লম্বা লম্বা চালের কিন্তু বিরিয়ানি দেখতে পাচ্ছ, ঠিক আছে। চলো খেয়ে দেখি। সত্যিই ভালো, সত্যিই ভালো। না না, সত্যিই ভালো। জাসমিন টেস্ট করতে দিয়েছে বলে তোমরা ভাবছো এই ঢোঙায় দিয়েছে, এ দিয়েছে ঘি ভাত। তোমরা ভিডিও দেখে একবার এসে খেয়েছো, তারপরে আমায় বলেছে আমি কি বলেছি, সত্যি না মিথ্যে। ভালোবেসে দিয়েছে বলেই যা বল, মানে ভালো বলতে হয়েছে না। তোমরা আমার ভিডিও দেখে একবার এসে খেয়েছো, তারপরে বলো। তো যাই হোক, ভিডিওটা শেষ করার পালা বলতে বিরিয়ানি খেলাম। প্রথমে খেলাম রুটি আর দই, ডিম, মানে ডিম কষা যেটা হয়। সত্যি বলতে কোয়ালিটি ভালো বলতে খাবার দাবারের টেস্ট আছে, ঠিক আছে। যে দেখছো এত রকম আইটেম হচ্ছে, সব কিন্তু একরকম খেতে না, যেটা যেরকম খাওয়ার মতন সেটা সেরকমই টেস্ট। আর বিরিয়ানিটা বলছি, তোমরা আমার এই ভিডিও দেখে একবার এখানে এসে টেস্ট করে যাও, ঠিক আছে। এটুকু বলবো, ব্র্যান্ডেড যে দোকান আছে, এখন তো বলবো না যে এখন দাদা বৌদি বিরিয়ানির মতন এখানে বানাচ্ছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি মেনটেন করে বানাচ্ছে। আমি শুধু রাইসটা খেয়েছি, এখনও জানি না মাটন আলু ফালু কী হয় জানি না, কিন্তু কি কোয়ালিটি ভালো। ভালো। এই কল্যাণও খেলো, তো মানে যথেষ্ট ভালো লাগছে। তো যাই হোক, বেশি দেরি না করে আজের মতন এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা তোমার মাঝখানে যা বললাম, আমার কাকু যা বললো, সেই জিনিসগুলো যদি এই ভিডিও দেখে জিনিসগুলো একটু ভেবে দেখো, তো মানে যেটা বললো কাকু, তোমরা একটু ভেবে চিন্তে দেখো। তো যাই হোক, বেশি দেরি না করে আজের মতন এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।